বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বিশ্ব পর্যটন দিবস। এ দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের আমন্ত্রণে এখানে আসার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান পরবর্তী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আসতে পেরে আমি আনন্দিত। আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই এজন্য যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যে কোনো সংবাদ আপনারা গুরুত্ব সহকারে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনাদের লেখনী আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। আপনারা বাংলাদেশকে পৃথিবীর দরবারে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তুলে ধরার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনাদের এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আপনাদের রিপোর্ট আমাদের যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে সহায়তা করে। সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির দুর্বার অভিযাত্রায় আপনারা আমাদের সহযাত্রী। বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস 2024 যথাযথভাবে উদযাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলায় অনুবাদ হচ্ছে পর্যটন শান্তির সোপান। আমি এই প্রতিপাদ্যকে যথাযথ ও সময়োপযোগী মনে করছি। বিশ্বব্যাপী পর্যটনের প্রসার এবং প্রচারের জন্য 1980 সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম ঘোষিত এ দিবসটি সকল সদস্য দেশের যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বাণী প্রদান করেছেন। এ উপলক্ষে সংবাদপত্রে ক্রয়পত্র এবং গণমাধ্যমে বিশেষ নিবন্ধন প্রকাশিত হয়েছে। পর্যটনকে বিকশিত করার ক্ষেত্রে বিজ্ঞজনদের সুচিন্তিত মতামত সমৃদ্ধ আরও লেখা প্রকাশিত হবে। ইলেকট্রনিক মিডিয়ায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত আছে। মোবাইল ফোনে দিবসটির সংক্রান্ত মেসেজ প্রদান করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতি বছর পালন করা হয় এবং এই দিবসটি মন্ত্রণালয়ের পাশাপাশি অধীনস্থ দপ্তর সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আমি কিছুটা উল্লেখ করছি আপনাদের জানার জন্য। আগামীকাল সকাল 8টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। এই র্যালিতে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামীকাল সকাল 9টায় পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে দিবসের প্রতিপাদ্যের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে আপনাদের উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে। হোটেল, মোটেল, রেস্তোরাঁসমূহ এ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট প্রদান করেছে। এই উপলক্ষে লাইভ কুকিং শো আয়োজন করা হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ উপলক্ষে টিকিটের উপর বিশেষ ছাড় প্রদান ঘোষণা করেছে। শিশুদের মাঝে পর্যটনের সৌরভ ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি জেলায় শিশুদের নিয়ে পর্যটন কেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সকল কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। জেলা পর্যায়েও জেলা প্রশাসনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পর্যটন শিল্প পৃথিবীর একক বৃহত্তম শিল্প হিসেবে স্বীকৃত। পৃথিবীর প্রায় সব দেশে পর্যটন এখন অন্যতম প্রধান অগ্রাধিকার খাত। 1950 সালে পৃথিবীতে পর্যটনের সংখ্যা ছিল মাত্র 25 মিলিয়ন, যা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1270 মিলিয়নে। ধারণা করা হচ্ছে এবছর প্রায় 139,56,60,000 পর্যটক সারা পৃথিবী পরিভ্রমণ করবে। অর্থাৎ বিগত 67 বছরে পর্যটনের সংখ্যা প্রায় 50 গুণ বৃদ্ধি হয়েছে।
পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও ব্যাপক বৃদ্ধি লাভ করেছে। পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়ে থাকে। দেশের মোট জিডিপির ৩.০২% আসে এ শিল্প থেকে। জাতীয় শিল্পনীতি ২০২২-এ পর্যটন শিল্পের ১২টি উপখাতের উল্লেখ রয়েছে, যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। এই ট্যুরিজম মাস্টার প্ল্যান অনুমোদন হয়ে গেলে এ খাতে বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাতে দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় একটি দেশ, আপনারা তা জানেন সকলে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক আবহ আমাদের দেশকে পরিণত করেছে এক অনন্য পর্যটনের গন্তব্যস্থলে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, সিলেটের চা বাগান সহ আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ এবং বাঙালির আতিথেয়তা এই আমাদের পর্যটন সম্পদ। পর্যটন শিল্প বিকাশের সব সম্ভাবনা এ দেশে বিরাজমান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পর্যটন শুধু এককভাবে সরকারের নয়, জনসাধারণ এর মূল অংশীদার। আমরা দেশে দায়িত্বশীল অর্থাৎ রেসপন্সিবল ট্যুরিজম এবং টেকসই সাস্টেইনেবল ট্যুরিজমের প্রতিষ্ঠায় কাজ করছি। দেশের তরুণ প্রজন্ম পর্যটন শিল্পের নিবিড় এবং টেকসই উন্নয়নে ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্যের জন্য আমরা আমাদের পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ডের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি এবং প্রশিক্ষণ সেমিনারের ধারাবাহিকভাবে আয়োজন করা হয়। এছাড়াও আমরা পর্যটন সপ্তাহ, শুধু একদিনে আবদ্ধ না থেকে আমরা পর্যটন সপ্তাহ এবং পর্যটন মাস উদযাপনের উদ্যোগ নিয়েছি। দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুবকদের এ সেক্টরে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হবে এবং অন্যদিকে এর মাধ্যমে নবীনরা যেন উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখার সুযোগ পায়, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এ বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। আমরা জানতে চাই, জানাতে চাই, শুনতে চাই, শোনাতে চাই। দেশের সকল মানুষকে নিয়ে পর্যটন বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিশ্ব পর্যটন দিবস আমাদের সে সুযোগ উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা এ দিবসে আমাদের কথা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বাংলাদেশকে আগামীর পর্যটন গন্তব্যে পরিণত করবেন এ আশাবাদ ব্যক্ত করছি। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার বক্তব্য যদি শুনে থাকেন, আমি বক্তব্যে উল্লেখ করেছি যে পর্যটন সংক্রান্ত একটা চূড়ান্ত মাস্টার প্ল্যান, এটা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছে, এবং এই মাস্টার প্ল্যানটা চূড়ান্ত হওয়ার পরেই আমি পরিষ্কার করে বলেছি যে এই খাতে তখন আমরা মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা অ্যাকশন প্ল্যান করে আমরা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে, এবং তখন পর্যটন শিল্পর অগ্রযাত্রা আরও দৃশ্যমান হবে।